Bismillahirrahmanirrahim. My dear friends, this patient have come from Purbo Bagnamuza. He is about 65 years. Problem cough and fever, back pain, rheumatic pain, urine obstructive feeling and small pain and slow urination. Eaten desire very poor. এই তো আপনার সমস্যাগুলা তো ঠিক আছে না, আমি যেগুলা এখানে বলেছি কফ 15-16 দিন থাকিয়া এটা লিখলাম, ঠিক আছে। তার সাথে আছে জ্বর, তাপ হইলে কাশি হয়, তার সাথে আছে কোমরও ব্যথা আছে, সারা শরীরে ব্যথা আছে, আর আপনার যেটা প্রস্রাব যেটা আটকা আটকা লাগে আর খুব স্লো মোশনে আসে, এই তো। এবং খাওয়ার রুচি খুব কম, ঠিক আছে। এই যে খাওয়ার রুচি কম আপনার এই সমস্যা কতদিন থাকিয়া? পনেরো 20 দিন থাকিয়া। এর আগে আপনার খাওয়ার রুচি ঠিক আছে? ওইলে আপনার গাম কেমন আছে? হইল গামের মাঝে কোনো দুর্গন্ধ থাকে না? থাকে না। আচ্ছা, তাহলে other symptom mild or small anger, desire sweet profuse 4+। তার মানে হলো আপনি মিষ্টি খেতে খুব পছন্দ করেন, ঠিক আছে। মিষ্টি জিনিস আপনার কাছে খুব ভালো লাগে, ভালো লাগে। আচ্ছা, bath 2+, other symptom normal, stool not clear, sleep poor, thirst poor, persistent stone, urine obstructive eruption cured by allopathy and মলম। এই অবস্থায় মেডিসিন দেওয়া যায় লাইকোপোডিয়াম M1 হেফকো ইন্ডিয়া 1 করে রোজ 2 বার। ইন্ডিয়ার হেফকো কোম্পানির মেডিসিন 1 করে রোজ 2 বার, লাইকো 50 ml 1। তো কথা হলো, যারা মশলা মুড়ি মেডিসিন দেয় ঔষধ সম্পর্কে ধারণা কম, তারা গাইডবান দিয়ে ঔষধ দিব, জ্বরের দিব একটা, খাসির একটা, বাতর একটা, পেশাবর একটা, এইভাবে গাইড বানবো। হয়তো জানার অভাবে হোক অথবা পয়সা নেওয়ার দান্দায় হোক, যে কারণেও গাইড বানতে। এগুলা অরিজিনাল হোমিওপ্যাথিক মেডিসিন না, আয়ুর্বেদি এলোপ্যাথি বিভিন্ন আলতু ফালতু মেডিসিন মিলে গাইড বানবো। অরিজিনাল হোমিওপ্যাথিকর সিস্টেম হইল একটা ঔষধ দিতে হয় অল সাইড মিলাইয়া, এর লাগে একটু পরীক্ষা নিরীক্ষা বেশি লাগে। তো এখানেও লাইকোপোডিয়াম দিলাম। আমরা জানি মেডিকায় লিখেছে লাইকোপোডিয়ামে রুগীর রাগ বেশি, আমার রুগীর রাগ কম। লাইকোপোডিয়াম রুগী খুব মিষ্টি খেতে ভালোবাসে, এই সিমটমটা পাইলাম। আপনার পায়খানা ক্লিয়ার নয়, এই সিমটমও পাইলাম। স্টুল নট ক্লিয়ার, আর কি পাইলাম এই খাওয়ার রুচি খুব কম, এটাও লাইকোপোডিয়াম। আবার
ইরাকটেশন, ডেকুরুর তো বেশি, লিখছি জানি ইরাকটেশনের নৌসিয়া, বমির ভাব করে, ডেকুর উঠে, এগুলা কোন টাইমে বেশি করে আপনার যে বমির ভাব আর ডেকুর? ডেকুর। আচ্ছা, তাহলে সব লক্ষণে লাইকোপোডিয়ামের সাথে মিল আসছে, তার ব্যতিক্রম হইল মাইল্ড, রাগ কম। আমরা জানি লাইকোপোডিয়ামের রোগীর রাগ বেশি থাকে, কিন্তু আপনার রাগ কম দেখি আমার রেপার্টরিতে রাগ কম হলে এই কেন লাইকোপোডিয়াম ব্যবহার করা যায় কি না? মাইল্ডনেস, রাগ কম। আমেরিকার বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক গবেষক ডাক্তার কেন্ট ওনার রেপার্টরিতে উল্লেখ করেছেন রাগ কম থাকলেও সেকেন্ড গ্রেড দিয়ে উনি উল্লেখ করেছেন লাইকোপোডিয়াম ব্যবহার করা যায়, খুব ভালো কাজ করে। সুতরাং কম রাগ হলেও লাইকোপোডিয়াম ব্যবহার করা যায়। এই যে লাইকো চারটা সিমটম আপনার এখানে কি দেখছিলাম, এই জ্বর আসে। আপনার যে জ্বর আসে, আপনি প্রতিদিন বলছিলেন 7টার পরে জ্বর আসে, এই তো? আচ্ছা, রাত্রে 7টার পরে জ্বর আসলে ডাক্তার কেন্ট লিখেছেন 7 PM। এখানে অল্প কয়েকটা মেডিসিন লিখেছেন, এমব্রাগ্রেসিয়া, বুবিস্টা, লেফটান্ডা, লাইকোপোডিয়াম, ম্যাঙ্গেনাম, পেট্রোলিয়াম, পালস, রাস্টক্স। এর মাঝে ডাক্তার কেন্ট লাইকোপোডিয়ামকে এখানেও এই সেকেন্ড গ্রেডে উল্লেখ করেছেন, বাকি সব মেডিসিন থার্ড গ্রেডে। মানে এই সবটির মাঝে সবচেয়ে যুক্তিসঙ্গত মেডিসিন লাইকোপোডিয়াম। তাহলে দেখাইলাম রাগ কম থাকলেও লাইকোপোডিয়াম আমরা ব্যবহার করতে পারি যদি অন্য অন্য সিমটমটা মিলি যায় গিয়া। এবং 7টার দিকে জ্বর আসলে তার ফার্স্ট মেডিসিনই লাইকোপোডিয়াম। এবং অন্য যে সমস্যা যেগুলা প্রস্রাবের সমস্যা, পায়খানার সমস্যা, কফ কাশির সমস্যা, সবগুলা লাইকোপোডিয়াম খুবই ভালো ঔষধ। সেগুলা দেখানোর দরকার নাই, দেখাইতে হইলে সময়ের প্রয়োজন। একটু প্রস্রাবরটা একটু দেখাই। মাঝে মাঝে লাল হয়। আচ্ছা, তো প্রস্রাব মাঝে মাঝে লাল হয়, আটকা আটকা লাগে। আর তার সাথে আছে সর্দি কাশি, বুকের ভিতর সর্দিপূর্ণ, মানে বুকের ভিতরে খাসটা জমা হয়ে থাকে। আচ্ছা, এই কারণে কোনো শব্দ করেনি খাসতে সময়, শ্বাস ফেলাইতে সময় কোনো ধরনের শব্দ হয়নি? শব্দ করে। আচ্ছা, তাহলে খাসতে সময় গড় গড় করে এবং নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি সব সিমটম লাইকোপোডিয়ামের। ক্ষুধা, বেশ ক্ষুধা হয়, আহার করিতে বসে, কিন্তু 2-1 গ্লাস আহার করিলেই পেট ফুলিয়া উঠে, ক্ষুধা লুপ হয়। রোগীর মনে হয় যেন গলায় গলায় আহার করিয়াছে, এরকম আছে আপনার। মানে পেটও খিদা হয়, খাওয়াত লাগলে অল্প কিছু খাইলে বুঝায় পেট বড়ি গেছে, লোড হয়ে গেছে। আচ্ছা, এই পেটে অধিক বায়ু জমে। আচ্ছা, ক্ষুধা, বেশ ক্ষুধা হয়, আহার করিতে বসে, কিন্তু 2-1 গ্লাস আহার করিলেই পেট ফুলিয়া উঠে, ক্ষুধা লোভ হয়। রোগী মনে করে সে গলায় আহার করিয়া আছে। এই অবস্থায় আপনার সব সিমটমই লাইকোপোডিয়ামের। এবং ফাতরি, একসময় আপনার ফাতরি ছিল, ফাতর একসময় ছিল, এখন তো আর টেস্ট করছেন না। যদি ফাতর হয় আবার বাহির হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে লাইকোপোডিয়ামের এই যে ফাতরি ফিরা, লাইকোপোডিয়ামের খুবই ভালো একটা ঔষধ। এই কারণে লেখছে লাইকোপোডিয়ামের সমকক্ষ আর কোনো ঔষধ হতে পারে না ফাতরের ক্ষেত্রে। তো কুষ্ঠবদ্ধ, পায়খানা ক্লিয়ার নাই। আচ্ছা, তো আপনার সব সিমটম যেহেতু লাইকোপোডিয়ামের সাথে মিলে গেছে, আমি লাইকোপোডিয়াম 50 ml 80 ml 1 হেফকো কোম্পানির 1 করে রোজ 2 বার দিলাম। আশা করি আর এই মেডিসিনে আপনি যথেষ্ট আরাম পাইবেন ইনশাল্লাহ, ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।
আর দেখা যাক কি রেজাল্ট হয়। আপনি ভিডিও করার পারমিশন দিলেন, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।